আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা MySQL ওয়ার্কবেঞ্চের মাধ্যমে কোনো একটা ডেটা টেবিলের ডেটাকে আমরা ম্যানুয়ালি আপডেট করতে পারি। তো আমরা MySQL ওয়ার্কবেঞ্চের মাধ্যমে SQL কমান্ড লিখে কোনো একটা ডেটা টেবিলের ডেটাকে আপডেট করতে পারি, অথবা আমরা ম্যানুয়ালি জাস্ট ভ্যালুটা বসিয়েও কিন্তু আমরা আপডেট করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা ম্যানুয়ালি MySQL ওয়ার্কবেঞ্চে কোনো একটা ডেটা টেবিলের ডেটাকে আমরা আপডেট করতে পারি। তো স্ক্রিনে একটা ডেটা টেবিল আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা যে কোনো ভ্যালু আমরা আপডেট করব। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে রো, এটা হলো সাকিব নামক একজন ব্যক্তির রেকর্ড, অর্থাৎ তার ইনফরমেশন। তো এখানে তার অ্যাড্রেস দেখতে পাচ্ছেন খুলনা। তো এখানে আমি খুলনা চেঞ্জ করে ঢাকা দিতে চাচ্ছি। তো এর জন্য আমরা কি করব, ঠিক খুলনার উপরে ক্লিক করব, তাহলে আমাদের এটা এডিট করার অপশন চলে আসবে। তো এবার আমরা এখানে খুলনা কেটে দিয়ে ঢাকা লিখব, দেন আমরা অন্য কোনো প্লেসে আমরা ক্লিক করব, এবং ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই অপশন আমাদের সামনে চলে আসলো। তো এবার যদি আমরা অ্যাপ্লাইতে ক্লিক করি, তাহলে এই যে আমরা ভ্যালুটা আপডেট করছি এর যে করেসপন্ডিং এসকিউএল কমান্ড সেটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। আপডেট, এখানে ডেটাবেজের নাম, দেন কমা, স্টুডেন্ট লিস্ট, সেট অ্যাড্রেস ইকুয়াল টু ঢাকা হোয়ার রোল ইকুয়াল টু 1। তো এটা হলো আমাদের সেই করেসপন্ডিং এসকিউএল কমান্ড। তো এবার যদি আমরা অ্যাপ্লাইতে ক্লিক করি, দেন ফিনিশ করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন সেই অ্যাড্রেস কিন্তু এখন ঢাকা হয়ে গেল। এবার যদি আমরা পুনরায় রান করি, তাহলে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা খুলনা থেকে ঢাকা হয়ে গেল। তো এভাবে আসলে আমরা খুবই সহজে MySQL ওয়ার্কবেঞ্চের মাধ্যমে ম্যানুয়ালি কোনো ডেটা আমরা আপডেট করতে পারি। তো আমি আরেকটা ডেটা আপডেট করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যার রোল নাম্বার 2, তার নাম হলো তামিম। তো এখানে আমি চাচ্ছি যে তার নামটা আমি চেঞ্জ করতে। তো এক্ষেত্রে কি করব, তামিম এটার উপর ক্লিক করব, দেন এখানে তার নামের সাথে ইকবাল কথাটা অ্যাড করতে চাচ্ছি, IQBAL। তো এবার আমরা অন্য কোথাও ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই অপশনটা চলে আসলো। তো যদি এবার আমরা অ্যাপ্লাইতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা আপডেট করার জন্য যে করেসপন্ডিং এসকিউএল কমান্ড সেটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে চলে আসলো। এবার যদি আমরা অ্যাপ্লাই করি, দেন ফিনিশে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ভ্যালু কিন্তু আপডেট হয়ে গেছে। এবার যদি আমরা পুনরায় রান করি, এই নেমটা এখন তামিম ইকবাল হয়ে গেল, যেটা শুধু ছিল তামিম। তো এভাবে আমরা চাইলে MySQL ওয়ার্কবেঞ্চের মাধ্যমে আমরা ম্যানুয়ালি কোনো একটা ডেটা টেবিলের ডেটাকে আমরা আপডেট করতে পারি। এটা আমরা এসকিউএল কমান্ডের মাধ্যমে করতে পারি, কিন্তু ম্যানুয়ালি আমরা খুবই সহজে আমরা কমান্ড না লিখেও MySQL ওয়ার্কবেঞ্চে আমরা কোনো একটা ডেটা টেবিলের ডেটাকে আমরা খুবই সহজে আপডেট করতে পারি।